হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটি খুব মজাদার চিকেনের স্ন্যাক্স নিয়ে এসেছি। সেটি আমি সবাইকে বলবো প্লিজ বাড়িতে ট্রাই করো, খুবই ভালো হয় খেতে। সেটি হলো চিকেন মিনি পাফ। খুব ইজিলি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। হাফ কাপ হালকা গরম দুধে 2 চামচ ইনস্ট্যান্ট ইস্ট মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখব ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নেব। তার মধ্যে দেব হালকা নুন আর 1 চামচ চিনি। তার মধ্যে দেব অল্প তেল। ইস্ট মেশানো দুধটা অল্প দিয়ে ময়দাটাকে আগে মেখে নেব। প্রথমে অল্প পরিমাণ দুধটাকে ময়দার সাথে মিশিয়ে ভালো করে ময়দাটা মেখে প্রয়োজন মতো আরেকটু অ্যাড করে নেব। ভালো করে ময়দাটা প্রথমে মিশিয়ে নেব। লুচি বা পরোটার জন্য যেভাবে আমরা ময়দা রেডি করি সেভাবে একটি সফট ডো রেডি করে অল্প একটু তেল মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আধ ঘন্টা পরে দেখব ময়দাটা অল্প অল্প রাইজ হচ্ছে, ফুলে উঠেছে, তার মানে ইস্টটা ভালোভাবে কাজ করছে, ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে। আবার একটু হালকাভাবে মেখে নেব, নিয়ে আরও কিছুক্ষণের জন্য ডোটা আমি রেখে দেব। এবার পাফের ফিলিংটা বা পুরটা বানিয়ে নেওয়ার পালা। প্যানে অল্প তেল দিয়ে অল্প একটু রসুন কুচি দিয়ে দেব, তার মধ্যে চপড পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর কিমা করে রাখা চিকেনটা মেশাবো। তার সাথে অল্প পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। 200 গ্রাম চিকেন আমি আগেই ভালোভাবে ঘরে কিমা বানিয়ে রেখেছিলাম। এর সাথে 1 চামচ হলুদ গুঁড়ো ওর সামান্য জিরে গুঁড়ো মিশিয়ে ভালোভাবে মেশাবো। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে ধনেপাতা কুচি মিশিয়ে দেব, মিশিয়ে ভালোভাবে নাড়াবো। যখন দেখব মোটামুটি রেডি, 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প জলের মধ্যে মিশিয়ে এর মধ্যে অ্যাড করব। এটার একটাই কারণ, তাহলে পাফের মধ্যে যে চিকেনের পুরটা যাবে সেটা ড্রাই হয়ে যাবে না। পুর আমার রেডি। এবার অ্যারেঞ্জ করার পালা। একটা ফ্ল্যাট বেসে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আগে থেকে রেডি করে রাখা ডোটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখতে হবে। হাত দিয়ে ময়দাটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আবার একটু অল্প ময়দা ছুটিয়ে দিয়ে ভালোভাবে মেখে নিয়ে দেখতে হবে যেন ডোটা খুব নরম না হয়ে যায়। এবার একটি ছুরির সাহায্যে ডোটা দুটো ভাগ করে নেব। দুটো পার্টকেই হাত দিয়ে ভালোভাবে রাউন্ড শেপ করে নেব। ডোয়ের একটা পার্ট নিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। এমনভাবে বেলতে হবে যেন বড় সাইজের একটা পরোটার শেপ নেয়। ছুরির সাহায্যে দুটো পার্ট করে নেব। দুটো পার্টেরই মিডল পোর্শনে লম্বা করে পুর দিয়ে সাজিয়ে দেব। গ্রেট করে রাখা চিজ ওই পুরের ওপরে আমি সাজিয়ে দেব। হাতের সাহায্যে দুটো পার্টকেই ভালোভাবে কভার করে দেব। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবেই দুটো পার্টকে আলাদা আলাদা ভাগ করে ভাঁজ করে নিতে হবে। এবার ছুরির সাহায্যে ছোট ছোট পার্টে কেটে নিতে হবে, যাতে পাফগুলোর সাইজ নিজের পছন্দ মতো হয়। এবার একটি ব্রাশ নিয়ে ডিমের ইয়ক পাফগুলোর ওপরে ভালোভাবে স্প্রেড করে দেব। এতে পাফের কালার খুব সুন্দর ব্রাউনিশ একটা কালার হবে। পাফগুলো সাজানো হয়ে গেছে, এবার মাইক্রো ওভেনে দিয়ে দিতে হবে। কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 12 থেকে 14 মিনিটের মধ্যে আমার মিনি পাফ রেডি। এগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আমি ভীষণভাবে রেকমেন্ড করব তোমরা বাড়িতে ট্রাই করো। যে পদ্ধতিতে আমি দেখালাম প্লিজ তোমরা ফলো করো, আর দেখবে সত্যি এত সুন্দর খেতে। বিকেলের স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনে খুবই একটি মজাদার আইটেম, যেটা দোকানের থেকেও ভালো খেতে হবে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। বাড়িতে প্লিজ ট্রাই করো আর আমাকে জানিও। থ্যাংক ইউ সবাইকে।